नमस्कार बंधुरा आमी देविका आमार देविकास होम कुकिंगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आरेकटा खूबई टेस्टी और खूबई मुखे जल आनार मतन एकटा रेसिपि आपनादेर जोन्नो निये एसेछि। एटा हलो गिये आलू दिये शुटकिर एकटा तरकारी। शुटकी आमादेर एखाने तो शीतल शुटकी बोले एटाके, आपनादेर एखाने कि बोले कमेंट सेक्शने अवश्यई जानाबेन। और इंग्लिशे एटाके ड्राई फिश बोले। तो चलुन এই রেসিপিটা অনেকই ইজি আর খেতে দারুণ লাগে। আপনারা এটা খান কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করি। আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় শুটকি, এটাকে কেটে নিয়েছি, কেটে গরম জলে রেখে দিয়েছি, তাতে এটা একটু নরম হয়ে যাবে আর এটা পরিষ্কার করাও সোজা হয়ে যাবে। তারপরে আলু নিয়ে নিয়েছি চারটার মতন, এরকম বড় বড় কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। তারপর এইখানে রসুন নিয়েছি 1.5 চামচের মতন গ্রেট করে রেখেছি। তো চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিব যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে পরিষ্কার করে আমি এটা ভাজার জন্য দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে। তারপর এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটা উঠিয়ে আমি সাইডে রেখে দেব। এখন সেম কড়াইতে আমি আরও একটুখানি তেল দেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিব। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আমি ফ্রাই করব যত সময় পেঁয়াজগুলো একটু নরম না হয়ে যায়। তো পেঁয়াজগুলো আমার এখানে নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একটু একটু কালারও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো। তো সবগুলো আমি আলু এখানে দিয়ে দেব একসাথে। এইখানে আলু দিতে দিতে সবাইকে জিজ্ঞেস করছি কি কে কে এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে নতুন দেখছেন। যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি এরকমই আমি বাঙালি রেসিপি এই চ্যানেলটাতে দিয়ে থাকি। তো আপনারা অনেকটা ভালো লাগবে। আর সাইডে নোটিফিকেশান বেলটা আছে, ওটাও দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আচ্ছা দেখুন তো, আপনাদের সাথে কথা বলে বলে আমি দিয়ে দিলাম এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। মেশানোর পরে আমি এটাকে একটুখানি ভাজবো। ভাজার পরে যখন আলুটা মোটামুটি 60-70% ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই শীতল শুটকির যে রেসিপিগুলো থাকে সবগুলো কিন্তু অনেকটা ঝাল থাকে। তো ঝালটা আপনাদের মতন কম বেশি করে নেবেন, কিন্তু আমরা কিন্তু এটা অনেকটাই ঝাল পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম শুটকিগুলো, ওগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এইটার মধ্যে একটুখানি জল দিয়ে দিব যাতে আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো এখানে আমি জল দিয়ে আমি 10 মিনিটের মতন ঢেকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর আমার আলুগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আর এটা ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিলাম যত সময় জলটা না শুকিয়ে যায় আর আলুগুলো পুরোভাবে সিদ্ধ না হয়ে যায়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর যেটা আলু আছে ওটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। এটা কেউ কেউ ঝোলও খায় আর কেউ কেউ শুকনোও খায়। তো আমার শুকনোটাই ভালো লাগে, মানে এত শুকনো না, বাট একটু একটু যেরকম জল জল থাকবে, মাখা মাখা থাকবে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এটা সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। খুবই টেস্টি লাগে আর এতটা মজা লাগে এটা খেতে।
যে একবার আপনারা এটা ট্রাই করে দেখেন, যারা যারা শুটকি খান ওরা এরকম ট্রাই করে দেখেন রান্না করে, খুবই ভালো লাগবে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। বাই বাই।